আসসালামু আলাইকুম। রাহান টেক জোনে আপনাকে স্বাগতম। প্রথম পর্বে আমরা জানব কম্পিউটার কি। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা মানুষের কাছ থেকে তথ্য গ্রহণ করে এবং সেই তথ্য প্রক্রিয়াকরণ করে ফলাফল প্রদান করে। আপনি যদি কিবোর্ড থেকে 5+5 ইনপুট দেন, সেটা প্রক্রিয়াকরণ করে আপনাকে ফলাফল দেখাবে 10। যদিও কম্পিউটার আগে গণনার কাজে ব্যবহার হতো, এখন কম্পিউটার বহুমুখী কাজে ব্যবহার হয়। তাই গণনা কাজে কম্পিউটার সীমাবদ্ধ নাই। কম্পিউটারের আবিষ্কার হিসেবে ধরা যায় চার্লস ব্যাবেজকে। আধুনিক কম্পিউটারের মূলনীতি নির্ধারণ করেছিলেন ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ব্যাবেজ। প্রযুক্তির অভাবে ব্যাবেজের মূলনীতি কোনো কাজে আসেনি, তবুও তাকে কম্পিউটারের জনক বলা হয়। এখন জানবো কম্পিউটার কিভাবে কাজ করে। কম্পিউটার মূলত 4টি ধাপে কাজ করে থাকে: ইনপুট, প্রসেসিং, আউটপুট, স্টোরেজ। ইনপুট, আমরা কিবোর্ড থেকে যে তথ্য দেই সেটা হচ্ছে ইনপুট, এবং কম্পিউটার সেটা সিপিইউর মাধ্যমে প্রসেসিং করে। সিপিইউ হচ্ছে কন্ট্রোল প্রসেসিং ইউনিট। এবং আউটপুট হিসেবে আমরা মনিটরে দেখতে পাই, বা প্রিন্টারে প্রিন্ট করতে পারি, বা স্পিকারে আমরা সাউন্ড বা শব্দ শুনতে পারি। এবং আরেকটি অতিরিক্ত ধাপ হচ্ছে স্টোরেজ। এখানে আমরা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে পারি এবং পরবর্তী সময়ে ব্যবহার করতে পারি। এখন জানবো বেসিক কম্পিউটার সম্পর্কে। কম্পিউটার মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমন্বয়ে চলে। হার্ডওয়্যার হলো আমাদের কম্পিউটারের যন্ত্রাংশ, যেগুলো আমরা ধরতে পারি বা দেখতে পারি। সফটওয়্যার হলো কম্পিউটারের ভিতরের অংশ, যা দেখতে পারি না, ছুঁতে পারি না। একটি উদাহরণ দিয়ে যদি বলি, গাড়ি হলো হার্ডওয়্যার এবং চালক হলো সফটওয়্যার। গাড়ি ছাড়া যেমন চালক চলতে পারে না, তেমনি চালক ছাড়াও গাড়ি চলতে পারে না। এখন আমরা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাথে পরিচিত হব। এখানে আমরা দেখব হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। প্রথমে আমরা কিছু হার্ডওয়্যার দেখতে পাবো। এই হার্ডওয়্যারগুলো চাইলে আপনি ধরতে পারবেন, দেখতে পারবেন। পাশে আমরা দেখতে পাবো সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো আপনারা ধরতে পারবেন না, দেখতেও পারবেন না, বাট এগুলো ছাড়া আপনি কম্পিউটার চালাতেও পারবেন না। আপনার কম্পিউটার পরিচালনা করার জন্য, আপনার নির্দিষ্ট পরিমাণে কাজ করার জন্য এক এক ধরনের সফটওয়্যার আপনাকে ব্যবহার করতে হবে। তো এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারগুলো আমরা প্রত্যেকটা সফটওয়্যার এবং প্রত্যেকটা হার্ডওয়্যারকে আমরা ইন্ডিভিজুয়ালি দেখানোর চেষ্টা করব। এখন আমরা কম্পিউটার হার্ডওয়্যারকে দুইটা ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল হার্ডওয়্যার, আরেকটা হচ্ছে এক্সটার্নাল হার্ডওয়্যার। ইন্টারনাল হার্ডওয়্যার হচ্ছে যে আমাদের কম্পিউটারের যে ভিতরে যে হার্ডওয়্যারগুলো থাকে, এগুলোকে আমরা ইন্টারনাল হার্ডওয়্যার বলবো, এবং বাইরে যে অংশগুলো থাকে সেই অংশগুলোকে আমরা এক্সটার্নাল হার্ডওয়্যার বলবো। যেমন ইন্টারনাল হার্ডওয়্যারে আমরা মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, এসএসডি, সিপিইউ দেখতে পাবো। এবং এক্সটার্নাল হার্ডওয়্যারে আমরা মনিটর, মাউস, কিবোর্ড, প্রিন্টার, স্পিকার এসব দেখতে পাবো। এখন আমরা দেখব কম্পিউটারের ইনপুট ডিভাইস। যে ডিভাইসগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারে ইনপুট দিতে পারবো বা তথ্য দিতে পারবো। প্রথমে আমরা দেখতে পাবো মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, বারকোড স্ক্যানার, ওয়েবক্যাম, বায়োমেট্রিক্স, গ্রাফিক্স ট্যাবলেট, কিবোর্ড। ইনপুট ডিভাইস হিসেবে আমরা মাউস দেখতে পারি। মাউসের এই বাটনটাকে আমরা রাইট বাটন বলবো, এই বাটনটাকে আমরা লেফট বাটন বলবো। এবং এখানে আমরা স্ক্রল হুইল দেখতে পাবো, এবং স্ক্রল হুইলের ভিতরে একটা বাটন আমরা দেখতে পারি, আমরা প্রেস করলে বুঝতে পারবো। এবং অনেক মাউস দেখা যায় পাশে একটা বাটন থাকতে পারে প্রিভিয়াস বা নেক্সট নেওয়ার জন্য। এবং এখানে আমরা একটা অপটিক্যাল লেন্স দেখতে পাবো, যার মাধ্যমে আমাদের কার্সারটা মুভ হবে। এবং মাউসে এটাকে আমরা ক্যাবেল বলতে পারবো। মাউস ইউএসবি কেবল দ্বারা কম্পিউটারের সাথে কানেক্টেড হয়ে থাকে। মাউসের যাবতীয় ব্যবহার আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বাজারে আমরা অনেক ধরনের মাউস দেখতে পাই, যেমন মেকানিক্যাল মাউস, ইউএসবি মাউস যেটা আমরা সচরাচর ব্যবহার করি, এরপর আছে ওয়্যারলেস মাউস যেটা একটা ইউএসবি পোর্ট দ্বারা কানেক্টেড হয়, এবং এরপর দেখতে পারি ব্লুটুথ মাউস যেটা ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হয়, এবং গেমিং মাউস যেই মাউসের ভিতরে বিভিন্ন ধরনের অপশন আমরা দেখতে পাই। এরপর আমরা দেখতে পারি প্রোগ্রামিং মাউস। আরেকটা ইনপুট ডিভাইস আমরা দেখতে পাবো কিবোর্ড। কিবোর্ডের প্রতিটা কি সম্পর্কে পরবর্তী আমরা পরিচয় নিব। এখন আমরা এটা দেখব পাওয়ার। এখানে পাওয়ার লাইট দেখতে পাবো, এখানে নাম্বার লকের লাইট দেখতে পাবো, এবং আরেকটা লাইট আছে এটাকে আমরা ক্যাপ লক দেখতে পাবো। এখানে তিনটা লাইটের আমরা পরিচয় নিলাম। কিবোর্ড হচ্ছে যে ইউএসবি কেবল দ্বারা কানেক্টেড কম্পিউটারের সাথে। দেন আমরা আরেকটা ইনপুট ডিভাইস আমরা এখান থেকে দেখতে পাবো, এটা একটা গ্রাফিক্স ট্যাব। এটা দিয়ে আপনি মাউসের অনেক কাজ করে নিতে পারবেন, সাথে আপনি বিভিন্ন ধরনের গ্রাফিক্স ড্রয়িংও করতে পারেন। এর সাথে একটা পেন দেওয়া আছে যেটা ব্যাটারি ফ্রি। এখান থেকে আপনি ড্রয়িং করলে সেটা ইনপুট হিসাবে এটা কম্পিউটারে যাবে, এবং এটাও একটা ইউএসবি কেবল দ্বারা কানেক্টেড হয়। এরপর আমরা দেখতে পাবো মাইক্রোফোন। মাইক্রোফোন হচ্ছে যে
একটি ইনপুট ডিভাইস। 3.5 mm অডিও জ্যাকের মাধ্যমে আমরা মাইক্রোফোনটি কম্পিউটারের সাথে কানেক্টেড করতে পারি। আরও কিছু ইনপুট ডিভাইস হলো ওয়েবক্যাম, বায়োমেট্রিক স্ক্যানার, বারকোড স্ক্যানার। ওয়েবক্যাম হলো একটি ভিডিও ক্যামেরা যা কম্পিউটার বা ল্যাপটপের সাথে যুক্ত করে ভিডিও চ্যাট, মিটিং বা স্ট্রিমিং এর মতো কাজে ব্যবহার করা হয়। বায়োমেট্রিক স্ক্যানার একটি ডিভাইস যা মানুষের শারীরিক বৈশিষ্ট্য যেমন আঙ্গুলের ছাপ, মুখ, চোখের তারা বা ভয়েস প্যাটার্ন স্ক্যান করে এবং সেই তথ্য কম্পিউটারে প্রেরণ করতে পারে। বারকোড স্ক্যানার বা বারকোড রিডার হলো একটি অপটিক্যাল স্ক্যানার যা বারকোড পড়তে পারে এবং সেই ডাটা কম্পিউটারে পাঠাতে পারে। আমরা বিভিন্ন প্রোডাক্টের গায়ে এরকম বারকোড দেখতে পাই। এরপর আমরা দেখব প্রসেসিং ডিভাইস। কম্পিউটারের প্রসেসিং ডিভাইসের কাজ হলো ইনপুট ডিভাইস থেকে ডেটা গ্রহণ করা, তা প্রক্রিয়া করা এবং আউটপুট ডিভাইস যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার এর মাধ্যমে ফলাফল প্রদর্শন করা। প্রসেসিং ডিভাইস সাধারণত সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হয়ে থাকে। কম্পিউটারের প্রসেসিং ডিভাইসকে আমরা প্রসেসর বলে থাকি। মার্কেটে আমরা দুই ধরনের প্রসেসর আমরা দেখতে পাই, ইন্টেল এবং রাইজেন। এই প্রসেসর বসানোর জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, সেটা হচ্ছে যে মাদারবোর্ড। আমরা কম্পিউটারে এরকম মাদারবোর্ড দেখতে পাই। আপনি যে কোনো মাদারবোর্ড কিনলেই কিন্তু হবে না, আপনি যে প্রসেসর কিনবেন ওই প্রসেসর সাপোর্ট করে এমন মাদারবোর্ড আপনাকে কিনতে হবে। আপনি যদি ইন্টেলের প্রসেসর কেনেন সেক্ষেত্রে ইন্টেল সাপোর্ট করে এমন মাদারবোর্ড কিনতে হবে, এবং আপনি যদি রাইজন কেনেন সেক্ষেত্রে রাইজন সাপোর্ট করে এমন মাদারবোর্ড কিনতে হবে। এখন জানবো মাদারবোর্ডের কাজ কি। মাদারবোর্ড হলো কম্পিউটারের একটি মূল অংশ যা কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশকে সংযুক্ত করে। এটি মূলত একটি প্রিন্টেড সার্কিট বোর্ড যা পিসিবি বলা হয়, যা কম্পিউটারের বিভিন্ন অংশের সাথে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। এসেনশিয়াল হার্ডওয়্যার, এগুলো হচ্ছে কম্পিউটারের মেইন কম্পোনেন্ট। একটা কম্পিউটার কিনতে গেলে মূলত এই কম্পোনেন্টগুলো আমরা চিন্তা করি। সাপোজ আপনি কোনো একটা ল্যাপটপ কিনবেন, আপনি চিন্তা করবেন এটা প্রসেসর কি, র্যাম কত, স্টোরেজ কত। এই তিনটা কম্পোনেন্টের উপর নির্ভর করবে আপনার কম্পিউটার কতটা পাওয়ারফুল হবে। র্যাম অ্যান্ড রোম। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রোম, রিড অনলি মেমোরি। র্যাম নিয়ে অনেকে কনফিউশনে পড়ে। কম্পিউটার চালানোর সময় আপনার যে টেম্পোরারি ডেটাগুলো তৈরি হয় এই ডেটাগুলো র্যামে স্টোর হয়। তাই র্যাম যত পাওয়ারফুল হবে আপনার কাজের স্পিড ততটা ফাস্ট হবে। বর্তমানে আপডেটেড যে সফটওয়্যারগুলো আছে এগুলো চালানোর জন্য মিনিমাম 8 GB র্যাম রিকমেন্ডেড। এর থেকে বেশি নিতে পারলে ভালো, কারণ বর্তমানে আপডেটেড অপারেটিং সিস্টেম অনেক ভারী হয়ে থাকে, তাই প্রচুর জায়গার দরকার হয়। র্যামের ডেটাগুলো ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার কম্পিউটার ওপেন আছে। আপনার কম্পিউটার বন্ধ করলে ডেটাগুলো ডিলিট হয়ে যাবে, কিন্তু রুমের ডেটাগুলো ডিলিট হয় না, রুমের ডেটাগুলো পার্মানেন্ট থাকে। কম্পিউটার অন করেন বা অফ করেন কোনো সমস্যা নেই, আপনার ডাটাগুলো হারাবে না। আর এই রুমের মধ্যেই মূলত আমাদের বায়োসটা রান হয়ে থাকে। স্টোরেজ ডিভাইস, আমাদের কম্পিউটারে যত ফাইল থাকে সব জমা হয় স্টোরেজ ডিভাইসে। স্টোরেজ ডিভাইসের মধ্যে সবচেয়ে পুরাতন এবং জনপ্রিয় হচ্ছে যে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ককে আমরা এইচডিডি বলে থাকি, হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্কের ভিতরে ঘূর্ণায়মান বস্তু থাকে যা যান্ত্রিকভাবে কাজ করে, এর দাম কম হয়, তবে হার্ড ডিস্ক তুলনামূলকভাবে অনেক স্লো হয়ে থাকে। আপনার যদি বেশি স্টোরেজের দরকার হয় সেক্ষেত্রে এই সস্তা অপশনটা চুজ করতে পারেন, কিন্তু এর খারাপ দিক হচ্ছে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, খুব দ্রুত নষ্ট হয়ে যায়। হার্ড ডিস্কের পরে আসে এসএসডি। এগুলো হার্ড ডিস্ক থেকে অনেক বেশি স্পিড দেয়। এটা নতুন প্রযুক্তি স্টোরেজ, এর ভিতরে কোনো চলমান যন্ত্র নাই, তাই দ্রুত কাজ করতে পারে, কম্পিউটার দ্রুত চালু করতে পারে এবং সফটওয়্যার তাড়াতাড়ি লোড করতে পারে। আরো কিছু স্টোরেজ ডিভাইস হিসেবে আমরা দেখতে পাই পেন ড্রাইভ, যেটাকে আমরা ইউএসবি ড্রাইভও বলে থাকি, এবং দেখতে পাই এসডি কার্ড। এসডি কার্ড মূলত মোবাইল, ক্যামেরা, ড্রোন ইত্যাদিতে ডেটা সংগ্রহের জন্য ব্যবহার করা হয়। আর পেন ড্রাইভ মূলত কম্পিউটার, ল্যাপটপ অথবা স্মার্ট টিভিতে আমরা ডেটা ট্রান্সফার করার জন্য ব্যবহার করি। এখন আমার কাছে থাকা যে ইউএসবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ব্লু কালার। ব্লু কালার মানে হচ্ছে যে ইউএসবি 3.0। এটা ব্ল্যাক থাকতে পারে আবার রেড থাকতে পারে। ব্ল্যাকটা হচ্ছে যে 2.0 এবং রেডটা হচ্ছে যে 3.1। এর ভিতরে আবার জেনারেশন 1, জেনারেশন 2 হয়ে থাকে। আমরা কম্পিউটারের পিছনে অংশে চলে আসলাম। এখানে আমরা এখানে একটা ইউএসবি দেখতে পাচ্ছি, এখানে একটা ইউএসবি দেখতে পাচ্ছি, এখানে একটা ইউএসবি দেখতে পাচ্ছি। তো এই তিনটে ইউএসবির কাজ কিন্তু সেম, কিন্তু এখানে কিছু পার্থক্য আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক, এটা হচ্ছে 2.0 ইউএসবি। একটা দেখতে পাচ্ছি ব্লু, এটা হচ্ছে 3.0। এবং আমরা এখানে অনেক কম্পিউটার দেখতে পাবো রেড, এটা হচ্ছে যে 3.1। এর মধ্যে জেনারেশন 1 আছে, জেনারেশন 2 আছে, দুটোটাই লাল হয়ে থাকে।
এবং আমরা ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে 30 থেকে 40-এর মধ্যে আমরা স্পিড পাই এমবিপিএস। এটা আমরা 100 থেকে 150 এমবিপিএস পর্যন্ত স্পিড পেয়ে থাকি। এবং রেড যেটা আমরা জেনারেশন 1 যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে 300 থেকে 500 মধ্যে স্পিড পেয়ে থাকি। এবং জেনারেশন 2 যেটা সেটা 1.5 জিবি পর্যন্ত আমরা স্পিড পেয়ে থাকি। আমার কাছে থাকে ইউএসবি ড্রাইভটা হচ্ছে 3.0। আর এখানে ব্ল্যাক কালার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2.0। এখানে যদি আমি কানেক্ট করি সেক্ষেত্রে আমি 3.0-র স্পিডটা পাবো না, এখানে 2.0 স্পিডটা পাবো। এখন এটা যদি আমি 3.0 স্পিডে আমি লাগাই, এই ইউএসবিতে লাগাই, সেক্ষেত্রে এটা প্রপার আমি স্পিডটা পাবো। তো আপনারা বুঝতে পারলেন যে এখানে যে ইউএসবি দেওয়া থাকবে এই ইউএসবির স্পিড অনুযায়ী ডেটা ট্রান্সফার হবে। পিএসইউ হলো পাওয়ার সাপ্লাই। এটি এসি কারেন্টকে কম্পিউটারে ব্যবহারের উপযোগী ডিসি কারেন্টে রূপান্তর করে এবং কম্পিউটারে ইলেকট্রিসিটি প্রোভাইড করে। আমরা কম্পিউটার কিনতে গেলে সবচেয়ে কম প্রায়োরিটি দেই পাওয়ার সাপ্লাই এর উপর, কিন্তু আমাদের উচিত পাওয়ার সাপ্লাই এর উপর সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া। যদি আপনার পাওয়ার সাপ্লাই খারাপ হয় বা শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে আপনার মাদারবোর্ড পুড়িয়ে ফেলতে পারে। আর মাদারবোর্ড পুড়লে মাদারবোর্ডের সাথে যত পার্টস আছে সব পার্টসের ক্ষতি হতে পারে। তাই পাওয়ার সাপ্লাই জেনে বুঝে কেনার চেষ্টা করবেন। বিশেষ করে যে কোনো একটা ব্র্যান্ড হলে হবে, নন ব্র্যান্ড না কেনাই ভালো বলে মনে করি। ভালো কোয়ালিটি পাওয়ার সাপ্লাই উপর ইনভেস্ট করার চেষ্টা করবেন। আমরা কম্পিউটারে কেস কেনার সময় যে পাওয়ার সাপ্লাই ফ্রি পাই সেই পাওয়ার সাপ্লাই ইউজ করার চেষ্টা করি, কিন্তু অন্যান্য পার্টস গুলো আমরা এক্সপেন্সিভ কেনার চেষ্টা করি। তাই অন্যান্য পার্টসের কথা চিন্তা করে পাওয়ার সাপ্লাই কেনার সময় একটু কেয়ারফুল থাকবেন। এটা মানুষের হার্টের মতো কাজ করে, হার্ট বন্ধ হয়ে গেলে মানুষ অচল হয়ে যায়, তেমনি পাওয়ার সাপ্লাই খারাপ হলে কম্পিউটার অচল হয়ে যায়। পাওয়ার সাপ্লাইয়ের গায়ে আপনার ডব্লিউ বা ওয়াট দেখতে পাই। কত ওয়ার্ডে পাওয়ার সাপ্লাই নেবেন সেটা আপনার কম্পিউটারে কি কি পার্টস আছে তার উপর নির্ভর করবে। আপনার কম্পিউটার যত বেশি পার্টস থাকবে আপনি তত বেশি ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই নিতে পারেন। এখন আমরা জানবো কম্পিউটারের আউটপুট ডিভাইস গুলো সম্পর্কে। প্রথমে আমরা দেখতে পাবো মনিটর। কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইস হিসেবে মনিটরই বেশি ব্যবহার করা হয়। আমরা মনিটরের পিছনে অংশে চলে আসলাম। আমার কাছে দুটো মনিটর, একটা দিয়ে আমি রেকর্ড করছি, আরেকটা দিয়ে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা বেশ কিছু অপশন এখানে দেখতে পাবো। প্রথমে আমরা এখানে দেখতে পাবো 8 জিবি ইন বা 8 জিবি কেবল বলতে পারি বা বিজিএ কেবল বলতে পারি। সচরাচর আমরা বিজিএ কেবল নামে চিনি। এখানে অনেক লেখা থাকতে পারে, আপনারা বিজিএ কেবল নামে চিনবেন। এখানে আমরা 15টা পিন দেখতে পাবো এবং 3টা লাইন দেখতে পাবো। এই বিজিএ কেবল দিয়ে আপনারা কম্পিউটারের সাথে কানেক্টেড করতে পারবেন আপনার মনিটরটি, এবং মনিটরে আপনার কারেন্টের লাইন বা বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আপনি এই ডিসি কেবল ব্যবহার করতে পারেন। এখানে ডিসি আপনি কত ভোল্টেজ হবে, এখানে 14 ভোল্টেজ দেওয়া আছে। আপনার কত ভোল্টেজের কারেন্ট এখানে আসবে সেটা আপনি এখান থেকে যাচাই করে নিতে পারেন। এবং এই নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ মনিটরে সংযোগ দেওয়ার জন্য আমরা একটা অ্যাডাপ্টার ব্যবহার করে থাকি। এটা আমরা দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসি অ্যাডাপ্টার। এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। আমরা যে বিদ্যুৎ ব্যবহার করে ওটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, যেটা আমরা এই কেবলের মাধ্যমে পাই। এই কেবল থেকে আমরা অল্টারনেটিভ কারেন্টটা নিয়ে আমরা অ্যাডাপ্টারে সংযোগ করতে পারি। এখানে আমরা সংযোগ করে দেন এখান থেকে এসি কারেন্টটা এখানে আসবে, এখান থেকে এটা ডিসি কারেন্টে কনভার্ট হয়ে আমার মনিটরে প্রবেশ করবে। মনিটরে এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ, এই নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজের কারেন্ট আমার মনিটরে প্রবেশ করবে। এরপরে আমরা এখানে একটা বাটন দেখতে পাবো, এটা হচ্ছে পাওয়ার বাটন। এটা দিয়ে আপনি মনিটরে পাওয়ার দিতে পারবেন, অন অফ করতে পারবেন। মনিটর চালু অবস্থায় আপনি জাস্ট পাওয়ারটা অফ করে ফেলতে পারবেন এই পাওয়ার বাটন দিয়ে, এবং এটা দিয়ে আপনি চাইলে ব্রাইটনেস বা অন্যান্য কিছু কন্ট্রোল করতে পারবেন। এখন নেক্সট আউটপুট ডিভাইস হচ্ছে যে স্পিকার। কম্পিউটার থেকে অডিও সিগন্যাল গ্রহণ করে তার শব্দে রূপান্তর করার কাজ হচ্ছে স্পিকারের। স্পিকার কম্পিউটার সিস্টেমে অডিও
আউটপুট প্রদানের জন্য ব্যবহৃত হয় এবং এটি মিউজিক, গেম, ভিডিও অথবা যে কোনো অডিও কন্টেন্ট শুনতে সাহায্য করে। এবং আমরা দেখতে পারি হেডফোন স্পিকারের মতো কাজ করে, তবে লাউডের বিপরীতে কাজ করে থাকে। এরপর প্রজেক্টরের কাজ হচ্ছে যে কম্পিউটার থেকে ভিডিওর সোর্স নিয়ে বড় পর্দায় প্রদর্শন করে। প্রিন্টারের কাজ হচ্ছে প্রিন্ট করা বা ছাপানোর কাজে ব্যবহার করা হয় এবং ফ্লোটারের কাজ হচ্ছে যে বৃহৎ আকারে গ্রাফিক্স প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়। এবার আমরা কম্পিউটারে কিছু এক্সট্রা কম্পোনেন্ট দেখব। প্রথমে আমরা দেখতে পাবো জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আপনি যদি কোনো গ্রাফিক্সের কাজ বা ভিডিও এডিটিং করে থাকেন, সেক্ষেত্রে আপনার এই জিপিইউটা দরকার হবে। তবে কম্পিউটার প্রসেসরে আমরা ইন্টিগ্রেটেড জিপিইউ দেখতে পাই, যা দিয়ে আপনি বেসিক কাজ সেরে নিতে পারবেন। তবে আপনার প্রফেশনাল ভাবে গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং করতে গেলে ডেডিকেটেড আপনার জিপিইউ দরকার হবে। জিপিইউ থাকলে আপনি কি কি সুবিধা পেতে পারেন, যেমন আপনি যদি ভিডিও এডিটিং করে থাকেন, এডিট করার সময় আপনি রেন্ডার প্রিভিউ খুব ভালোভাবে দেখতে পারবেন। আপনার টাইমলাইনে খুব ভালোভাবে আপনি কাজ করতে পারবেন, স্মুথলি কাজ করতে পারবেন। দেন আপনার রেন্ডার টাইমটা খুব কম হবে, কম সময়ের মধ্যে আপনি রেন্ডার করতে পারবেন। এরপর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি অ্যাকুরেট ভাবে কালার গ্রেডিংটা করতে পারবেন। এরপর রয়েছে কুলিং ফ্যান। কম্পিউটার চলাকালীন অনেক তাপ উৎপন্ন হয়, এই তাপটা কন্ট্রোল করার জন্য আমরা কুলিং সিস্টেমটা ব্যবহার করি, যাতে আমাদের সিপিইউ এবং জিপিইউ ঠান্ডা থাকে। 3 ধরনের কুলিং ফ্যান আমরা দেখতে পাই। একটা হচ্ছে সিপিইউ ফ্যান, যেটা প্রসেসরের উপরে থাকে। আরেকটা হচ্ছে কেসিং ফ্যান, যেটা আমাদের কম্পিউটার কেসিং এর সাথে লাগানো থাকে। আরেকটা হচ্ছে যে জিপিইউ ফ্যান, যেটা গ্রাফিক্স কার্ডে বিল্ট ইন ফ্যান থাকে। আপনি যখন একটি ভালো মানের প্রসেসর কিনবেন, যেমন Core i5, Core i7 অথবা Ryzen 5, Ryzen 7, এক্ষেত্রে আপনার প্রসেসরের সাথে যে কুলিং সিস্টেম থাকে বা কুলিং ফ্যান থাকে, সেই ফ্যান আপনার প্রসেসরকে পুরোপুরি ঠান্ডা নাও করতে পারে। এক্ষেত্রে ভালো মানের একটা কুলিং ফ্যান আপনার কেনা দরকার। প্রসেসরে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, এর চেয়ে বেশি গরম হলে প্রসেসরের সমস্যা দেখা দিতে পারে। প্রসেসরের সমস্যা দেখা দিলে আপনার মাদারবোর্ডে সমস্যা হতে পারে, এমনকি পুড়েও যেতে পারে। তাই প্রসেসর পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা রাখতে পারে এমন একটা কুলিং সিস্টেম ব্যবহার করবেন। 2 ধরনের কুলিং ফ্যান বাজারে পাওয়া যায়, একটা হচ্ছে এয়ার কুলার, আরেকটা হচ্ছে ওয়াটার কুলার। এরপর আমরা কথা বলবো কম্পিউটার কেস নিয়ে। কম্পিউটার কেস হচ্ছে একটি ধাতব বা প্লাস্টিক বক্স, যার ভিতরে কম্পিউটারের প্রধান অংশগুলো থাকে। তবে কম্পিউটার কেস কেনার সময় অনেকগুলো বিষয় আপনাকে মাথায় রেখে এরপর কম্পিউটার কেস কিনতে হবে। কম্পিউটার কেসের মধ্যে সাধারণত এক বা একাধিক ফ্যান থাকে, এর মাধ্যমে ভিতরে গরম বাতাস বের হয়ে যায় এবং ঠান্ডা বাতাস ঢুকে, ফলে প্রসেসর, জিপিইউ এবং অন্যান্য যন্ত্রাংশ গরম হয়ে গেলেও ঠান্ডা রাখতে সহায়তা করে। ভালো এয়ার ফ্লো থাকলে কম্পিউটারের পারফরমেন্স ভালো হয় এবং দীর্ঘদিন টিকে। তাই এই বিষয়টা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখতে হবে। আজকের পর্ব এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন এবং আপনার মতামত জানাবেন। আপনারা উৎসাহ দিলে পরবর্তী পর্বগুলো খুব দ্রুত নিয়ে আসতে পারবো। সংক্ষেপে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো আল্লাহ হাফেজ।